হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের আজ পরীক্ষা ছিল AEC-1 অর্থাৎ কম্পালসারি ইংলিশের পরীক্ষা ছিল। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছিল সেট 1-এ অর্থাৎ মর্নিং শিফটে? সেট 1 মর্নিং শিফটের প্রশ্নপত্রের উত্তরগুলি আমরা দেখে নেব। হোয়াই ডিড রামা রাও রেন্ট আউট হিজ বাংলো? অ্যান্সার হয়ে যাবে বিদ দাগে যেটি রয়েছে টু আর্ন মানি ফ্রম রেন্ট। প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। দ্য বোম্বাই ফিশারম্যানস ওয়াইফ এর উত্তর হয়ে যাবে ক্যাশিয়ার উত্তর হয়ে যাবে বিদ দাগে যেটি রয়েছে রামারাও ওয়াজ দ্য ড্যাশ এজেন্ট। অ্যান্সার হবে মালগুড়ি এজেন্ট ছিল সিদ দাগে যেটি রয়েছে। পরবর্তী প্রশ্ন দ্য ক্যাপ্টেন ইজ এ ড্যাশ জার্নাল উইকলি অ্যান্সার হয়ে যাবে সিটটা। পাঁচের দাগে যে প্রশ্নটি রয়েছে হোয়াট টাইপ অফ ওম্যান ওয়াজ মিসেস রাও? অ্যান্সার হয়ে যাবে অল অফ দি। নেক্সট প্রশ্ন কি রয়েছে হোয়াট ওয়াজ দ্য গাঙ্গু রিজন ফর ওয়াটিং টু লিভ হিজ জব? অ্যান্সার হয়ে যাবে হি ওয়াজ গেটিং ম্যারেড টু গোমতী দেবী। পরবর্তী প্রশ্ন হোয়াট ডাজ গাঙ্গু কনসিডার দ্য চাইল্ড টু বি? অ্যান্সার হয়ে যাবে এ গিফট ফ্রম গড। পরবর্তী প্রশ্ন দ্য চাইল্ডে কার লেখা? মুন্সি প্রেমচাঁদ অর্থাৎ দ্য চাইল্ড কার স্টোরি? মুন্সি প্রেমচাঁদ। এর দাগে উত্তর হয়ে যাবে হোয়াট ডু পিপল থিঙ্ক অফ গাঙ্গু ডিসিশন টু ম্যারি গোমতী দেবী? অ্যান্সার হয়ে যাবে সির দাগে যেটি রয়েছে দে ক্রিটিসাইজ অ্যান্ড জাজ হিম। পরবর্তী প্রশ্ন দশের দাগে বাই হুম ওয়াজ দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম ডেলিভার্ড? এর অ্যান্সার হয়ে যাবে মার্টিন লুথার কিং জুনিয়র। পরবর্তী প্রশ্ন 11 দাগে ইন আই হ্যাভ এ ড্রিম দ্য স্পিকার এর অ্যান্সার হয়ে যাবে ডেমোক্রেসি। এর অ্যান্সার হয়ে যাবে এর দাগে ডেমোক্রেসি। পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য নিগ্রো স্পিরিচুয়াল? এর অ্যান্সার হয়ে যাবে এ সং। পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য সেন্ট্রাল? এর উত্তর হয়ে যাবে পলিটিক্যাল পাওয়ার ফর আফ্রিকান আমেরিকানস। পরবর্তী প্রশ্ন 14 নম্বর দাগে যেটি রয়েছে হু এর উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ টেগোর অর্থাৎ হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই পোয়েমটি কার লেখা? অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ টেগোরের। পরবর্তী প্রশ্ন হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড? এর অ্যান্সার হয়ে যাবে বিদ দাগে হাই অ্যান্সার হয়ে যাবে হাই। পরবর্তী প্রশ্ন হুইচ কান্ট্রি ইজ বিং রেফার্ড? এর উত্তর হয়ে যাবে ইন্ডিয়া। এর উত্তর হয়ে যাবে এর দাগে যেটি রয়েছে ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন 17 নম্বর দ্য পোয়েট ওয়ান্টস হোয়াট টু কাম ফ্রম? এর উত্তর হয়ে যাবে দ্য ডেপথ অফ ট্রুথ। পরবর্তী প্রশ্ন হোয়ার দ্য মাইন্ড ইজ লেড ফরওয়ার্ড বাই দি এর উত্তর হয়ে যাবে গড। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পোস্ট্রান? অ্যান্সার হয়ে যাবে এ ব্যাকডোর। অ্যান্সার হয়ে যাবে এ ব্যাকডোর। পরবর্তী হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নকট্রাল? এর উত্তর হয়ে যাবে হ্যাপেনিং ইন দ্য নাইট বিদ দাগে যেটি রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও হু রোড আফটারওয়ার্ডস অর্থাৎ আফটারওয়ার্ডস কে লিখেছিলেন? থমাস হার্ডি। অ্যান্সার হয়ে যাবে সি। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ব্রেক? এর উত্তর হয়ে যাবে এলেজি। অ্যান্সার হবে এলেজি। পরবর্তী প্রশ্ন বাট দ্য টেন্ডার গ্রেস অফ এ ডে দ্যাট ইজ? এর অ্যান্সার হয়ে যাবে ডেট। অ্যান্সার হবে ডেট উইল নেভার কাম ব্যাক টু মি। পরবর্তী প্রশ্ন ইন দ্য পোয়েম ব্রেক এর উত্তর হয়ে যাবে হি ইজ অ্যালন আফটার হিজ ফ্রেন্ড ডেথ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 25 নম্বর দাগে লাস্ট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্টেটলি? অ্যান্সার হয়ে যাবে ম্যাজেস্টিক। অ্যান্সার হবে ম্যাজেস্টিক। এই ছিল তোমাদের সেট 1-এর অর্থাৎ মর্নিং শিফটে প্রশ্নপত্রের সমাধান। আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো। তোমাদের কতগুলি সঠিক হয়েছে, তোমরা কতগুলি সঠিক করে এসেছো, কত নাম্বার পেতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।